الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কচুকাটা হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের এই চমৎকার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি ৭ নং কচুকাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রব চৌধুরী সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মাওলানা কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, মহতারাম হাফিজ মাওলানা আরিফ আল মামুন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম সহসভাপতি জনাব তসলিম উদ্দিন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, মেহমান বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূলুল্লাহর জীবনের উদ্দেশ্য কি ছিল, সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। নবী মুহাম্মাদের মতো মহামানবকে পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? যেই কাজ যত বড় হয় তার পিছনে উদ্দেশ্য হয় ততই বড়। আমাদের প্রিয় নবীর মতো মহামানব, উনার মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। এই মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন মহা একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। রাসূলের জীবন উদ্দেশ্য কি, সেটাই হলো আলোচিত আয়াতের প্রতিপাদ্য। পবিত্র কোরআন মাজিদের মোট 3টি সূরাতে রাসূল প্রেরণের উদ্দেশ্য নিয়ে আল্লাহ কথা বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে আল্লাহ তাআলা বারবার একই কথা বললেন, দুনিয়াতে কেন, কোন উদ্দেশ্যে তিনি নবী মুহাম্মদকে পাঠালেন। এবার আমি আপনাদের কাছে একটু জানবো, রাসূল কেন এসেছেন সেটা উম্মতের জানা দরকার আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? তো মানতে হলে জানতেই হবে। রাসূলকে মেনে চলা উম্মতের জন্য ফরজে আইন। রাসূলের কথা হবে উম্মতের কথা, রাসূলের কাজ হবে উম্মতের কাজ। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে।
কমাবেও না, বাড়াবেও না। রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে। রাসূলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায়, সে প্রকৃত উম্মত নয়। আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না, তার কপালে জান্নাত নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারী কিছু উম্মত আছে। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই। তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নেই। উম্মত দাবি করে কিন্তু রাসূলকে অনুসরণ করে না, এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি। এটা যে হবে 1400 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত গুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। উম্মত হবে কয় দল? জবাব দিন দয়া করে, কয় দল? 73 দলের মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র এক দল, বাকি 72 দল জাহান্নামী। আমার উম্মত 73 দল হবে। রাসূলের উম্মত বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে বোঝানো হয় না। রাসূলের উম্মত বলতে আমরা কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি। এই কালেমাওয়ালারা 73 দল হবে। রাফিজি, খারিজি, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, মুতাজিলা, মেজবান্ডার, দেয়ানবাগ, আটরশি, এই সব কালেমাওয়ালা মুসলমান। কিন্তু বলুন তো, শিয়ারা পথ প্রাপ্ত নাকি বিভ্রান্ত? তাহলে কালেমাওয়ালাদের মাঝে বিভ্রান্ত। যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই? তাদের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানের মাঝে কি কালেমা নাই? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই কালেমাওয়ালা কাদিয়ানি গুলো মুমিন না কাফের? ওরা রাসূলের উম্মত দাবি করছে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, জান্নাতি মাত্র এক দল হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, জান্নাতি একটি দল, সে দল আমি চিনতে চাই, সেটা কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ জবাব দেন, যে মত, যে পথের উপরে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, ওই পথ মত যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতি। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
সুন্নাহ। অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার মত পথ, আমার সিরত, আমার সুরত, আমার মতো দাড়ি হবে, আমার মতো চরিত্র হবে, আমার মতো টুপি হবে, আমার মতো জীবন হবে। যারা আমি নবীর সুন্নাহ ফলো করে জীবন সাজাবে, সেই লোকটা আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, তার পরিচয় দিতে পেরেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে, সেই জান্নাত আমার সাথে ঢুকবে। আল্লাহর জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসূলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই? রাসূলকে মেনে চলা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? রাসূলকে মানতেই হবে। রাসূলের লাইফ স্টাইলের বাইরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে, ঠিক না? ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব কাজ রাসূলের সাথে মিলায়া তারপরে নেবেন। যে ব্যক্তির কাউল এবং আমল, কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না, তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই। একটি উদাহরণ দিলে বুঝবেন। যারা জানেন তারা একটু মুখ লড়াইয়েন, ঠোঁট লড়াই, একটু কথা বলুন তো। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে না নামাজ বাতিল হবে? মাগরিবের নামাজ যদি ফরজ কেউ 4 রাকাত পড়ে, তামাম দুনিয়ার সব আলেম ফতোয়া দেবে নামাজ বাতিল। ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি? 4র্থ নম্বর রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। মসজিদের হুজুর ওয়াজ করেছে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? কমপক্ষে 10। তা আমি তো পুরা সূরা ফাতিহা পড়ছি, আমি তো কোনো খারাপ কাম করি নাই। 4 নাম্বার রাকাতে একটা রুকু বেশি দিছি, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়েছি। 4র্থ রাকাতে 2টা সিজদা বেশি দিছি, 6 বার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়েছি। তোমরা যারা 3 রাকাত পড়ছো, তোমাদের চেয়ে আমার 4 রাকাতে ইবাদত বেশি, সওয়াব তো বেশি হওয়ার কথা, বাতিল হবে কেন? আমার অপরাধটা কি? তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব, কোন অপরাধ তুমি করো নাই। 4র্থ নম্বর রাকাত, ওখানে গান বাজনা করো নাই, কোনো অন্যায় কথা বলো নাই। শুধুমাত্র একটা প্রবলেম, তোমার মাগরিবের নামাজ নবী মুহাম্মাদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই। নাকি নাকি নাকি? সে কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছিল? সে তো সূরা ফাতিহা পড়ছে। দেখতে মনে হবে কামটা খারাপ কিছু না। একটা রুকু বেশি দিছে, 2টা সিজদা বেশি দিছে, সে তাসবিহ একটু বেশি পড়ছে। সে যদি বলে যে আমার অপরাধটা কি দেখাই দাও, সুবহান রাব্বিয়াল আলা, এটা কি অপরাধ? আচ্ছা, আল্লাহকে রুকু করা সিজদা করা কি অপরাধ? তো সে যদি বলে অপরাধটা কি সেটা দেখাও, আমরা বলবো অপরাধ নাই, কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসূলের সাথে মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মতের কথা মিলবে, কাজের সাথে উম্মতের কাজ মিলবে। এবার বলুন তো, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই? না তা না, কিন্তু তারা পুরা জীবনের সব জায়গায় মানতে রাজি হয় না, কারণ তারা অধিকাংশ সুবিধাবাদী। তারা রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে, আর রাসূল মানে না সেখানে। তারা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, তা নিয়ে একজনও দ্বিমত করে না।
মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় সবাই মিলে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, কেউ দ্বিমত করে না। ইমাম যদি মাগরিবের পর 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, একজন মুসল্লিও সালাম ফিরাবে না, লোকমা দিয়া হুজুরে সোজা করে দেয়। আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, সব মুসলমান কইয়াস আমরাও ঢুকবো। আমার রাসূল মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছেন, সব মুসলমান একমত, ইয়েস আমরাও তাই করব। রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, সব মুসলমান একমত, আমরাও তাই করব। রাসূলুল্লাহ মাগরিবের পর 3 রাকাত পড়ছে, আপনি 2 রাকাত পরে সালাম ফিরান। আপনি ইমাম, আমার বাবা হলো, আমি আপনারে মানি না, লোকমা দেব, আমি রাসূলকেই মানি। ফির যদি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরায়, মুরিদ রাজি হবে না, ফিরেরও লোকমা দিয়ে দেবে, ঠিক না? আমরা রাসূলকে মানি, সব মানুষ বলে মসজিদে রাসূল মানি। আমার প্রিয় ভাই, যে রাসূলকে তারা মসজিদে মানে, হুবহু মানে, যখন দেশ চালায়, আমার নবী মসজিদ চালাইছে আল্লাহর আইনে, দেশও চালাইছে আল্লাহর আইনে। তারা রাসূলের হাদিস দিয়া মসজিদ চালায়, আল্লাহর আইনে রাসূলের হাদিস দিয়া দেশ চালাইতে রাজি হয় না। সেখানে তারা অনেকে দ্বিমত করে, তখন তারা বলে কেন, দেশের আইন আছে না, এখানে আবার কোরআন হাদিসের আইনের কি দরকার? অথচ মসজিদে যখন নামাজ পড়ছে, তখন তারা আল্লাহ এবং রাসূলের আইন হুবহু মানতে সবাই একমত হয়েছে, ঠিক কিনা? তো মসজিদে যে আল্লাহর আইন চলে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না? না। আচ্ছা, আমার রাসূল যখন 10 বছর মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, উনি কি কোরআনের বাহিরে কোনো বিধান নিজে বানায়া দিছে? ওহির বাহিরে নিজে চলেছে? আমার রাসূল মসজিদের ভিতরে যেমন ওহির বাহিরে চলে নাই, মসজিদের বাহিরও ওহির বাহিরে চলেন নাই, বলেন নাই। আমার আল্লাহর বক্তব্য, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ নিজ থেকে বানিয়ে একটা কথাও বলেন না, যা বলেন সব আমি আল্লাহর পাঠানো ওহী। এবার আপনাদের কাছে আমি জবাব চাইবো, দয়া করে জবাব দিন। রাসূল মসজিদ চালাইলেন আল্লাহর আইনে। 10 বছর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র, আমার রাসূল আল্লাহর আইনে চালাইছেন কিনা? চালাইছে। তো রাসূলকে যারা অনুসরণ করবে, শুধু মসজিদে করবে না মসজিদের বাহিরেও করবে? কিন্তু মসজিদের বাহিরে কি রাসূলকে মানতে সব মুসলমান রাজি হয়েছে? কারণটা কি? কারণ হলো সুবিধার অসুবিধার মাসআলা। মসজিদে ডান পা দিয়ে ঢুকলে তারা জানে তাদের সুদি ব্যাংক বন্ধ হবে না, বাম পা দিয়া বের হলে সিনেমা হল বন্ধ হবে না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পরে সালাম ফিরায়া নামাজ শেষ করলে তাদের লুটপাট করে কানাডায় বাড়ি বানানো বন্ধ হবে না। কিন্তু আল্লাহর আইন কায়েম দেশে হয়ে গেলে সিনেমা হল থাকবে না, সুদি ব্যাংক চলবে না, মদ পান করলে 80 বেত লাগানো হবে, পিঠের চামড়া থাকবে না, দেশের টাকা চুরি করলে হাত কেটে দেয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন মেনে দেশ চালাইছেন, মসজিদ চালাইছেন, ওই কোরআনের মাঝে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজে যখন দাঁড়াইবা সুবিধা মতো কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়ো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূল যখন নামাজ পড়ছেন তখন তার নামাজে কোরআনের তেলাওয়াত ছিল কিনা? তাহলে কোরআনের এই আইন তিনি মেনেছেন নামাজে। ওই কোরআনের মাঝে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজ যখন পড়বা তখন রুকু করো, সিজদা করো। আমার রাসূলের নামাজে রুকু সিজদা আছে না নাই?
আমার রাসূল কোরআনের কথা মেনে রুকুও করেছেন, সিজদাও করেছেন। এবার বলুন তো, নামাজে যে কোরআন মেনে রাসূল নামাজ শেষ করলেন, ওই কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? আমার রাসূল কি রাষ্ট্র চালানোর সময় এই আয়াত মানেন নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আমার আল্লাহ বলছেন নারী আর পুরুষ হোক, চুরি করলে তাদের হাত কেটে দাও। আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন যারা মসজিদে গিয়ে রাসূলের সুন্নাহ মানে, তারা হিসাব করে দেখছে এই সুন্নাহ যদি, আইন যদি রাষ্ট্র চালানোর সময় মানি, তাহলে তো অনেক নেতারও হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এমন নেতাও বাংলাদেশে 2-4 জন আছে না নাই? সব নেতা খারাপ না, তবে ভালো নেতার সংখ্যা খুবই কম। এই জন্যই আমরা মাঝে মাঝে দেখি চোর ধরে হাত কাটা হবে এমন ওয়াজ শুনলে আমাদের কিছু ভাইয়েরও চেহারা কালো হয়। মুখে কিছু কয় না, তবে মনে মনে কয় কি ওয়াজ শুরু করছে, চোর মোর ধরে হাত কাটলে কি হইলো? আবার কেউ বলেই ফেলে চোর যদি হাত কেটে দেয় ভাত খাইব কি দিয়া? চোরের জন্য মায়া কান্না করে। আমি বলি হাত কাটবে চোরের, টেনশন তোমার। ঘটনা কি? ঘটনা আছে, হয়তো সে নিজেই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আবার বাড়ির আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে মাঝে মাঝে কি দেখে? চোর দেখে। আয়না তো চোর ওঠে। এই জন্য বোঝে আল্লাহর আইন সব জায়গায় মানতে গেলে বিপদ। তাই রাসূলের সুন্নাহ এদেশের অধিকাংশ মুসলমান পুরা জীবনে মানতে রাজি হতে পারে নাই। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূলুল্লাহ সুন্নাহ সব জায়গায় যদি আপনি মানতে রাজি না হন, তাহলে আপনি উম্মত না, আপনি ফাঁকিবাজ, আপনি বড় ফাঁকিবাজ। আর যে ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীকে মানতে রাজি, সে নবীর সাথে জান্নাতে চলে যাবে। ইসলাম আগে বুঝুন, তারপরে মানুন। জসকট মসজিদে জোহরের আজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল, ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায়, এমন অসংখ্য নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ 2-4 জন আছে না নাই? অনেকেই পড়ে। জোহর পড়তে গেল, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন, এটাই রাসূলুল্লাহর বিধান, সুন্নাহ। আত্তাহিয়াতু পড়তে হবে, প্রথম বৈঠক ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন। 2 রাকাত পড়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করলেন। আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, ওনার মনে নাই। মুসল্লিরা বসবে না লোকমা দেবে? জজ সাহেব লোকমা দিয়ে দিল, ম্যাজিস্ট্রেট লোকমা দিল, পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো। হুজুর লোকমা শোনার সাথে সাথে বুঝলো ভুল হয়েছে, বসে গেছে। আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ শেষ। এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন। চুরির মামলার রায় হলো। জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন, তখন চোরকে ধরে জেলে দেন নাকি 2 হাতটা কেটে দেন? আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তুমি আগেই লোকমা দিছিল, ওয়াজিবে ভুল করছে। এই তো আধা ঘন্টা আগে ইমামরে লোকমা দিছে, ইমাম যখন ওয়াজিবে ভুল করছে। কিন্তু নিজে যখন বিচারের রায় দেয়, তখন ফরজের খবর আর নাই। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কেটে দেয়, রায় যদি কোন জজ দেয়, ওই জজের চাকরি থাকবে? তাহলে তিনি চাকরির বয়স এখানে রায় দেবেন না। তাহলে ইসলাম মানলো ততক্ষণ বিপদ আপদ নাই। ইমাম যখন ভুল করেছে, সব মুসল্লি ইমামের লোকমা দিয়ে দিল। মসজিদের ইমাম হুজুর, আদালতের ইমাম হলো জজ। ইমাম শব্দের অর্থ হলো লিডার, নেতা। তো মসজিদের হুজুরের যখন রাসূলের সাথে নামাজ মিলল না, ভুল হলো, সব মুসল্লি লোকমা দিল। এবার আদালতে যখন ইমাম
হাকিম সাহেব উল্টা পাল্টা রায় দেয়, যেখানে কোরআন হাদিসের আলোকে কোনো রায় দেয় না 52টা বছর। ওই হাকিমের সামনে মুসলমান আছে না নাই? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম নিজে মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, পত্রিকায় সংবাদ দেওয়ার জন্য বসে আছে কলম নিয়ে সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে 52টা বছর ধরে রাসূল এবং আল্লাহর বিধানের বাইরে হাকিম রায় দিল। মর্জি হাকিম হলো আদালতের ইমাম। সেখানে আমরা মুসলমান আছি অনেকে, হাকিম রে কেউ লোকমা দেয় না, মসজিদে লোকমা দেয়। কারণ মুসলমান জানে হুজুরে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, হাকিম রে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। তাই আমরা লোকমা দিছি মসজিদে, বাহিরে আর দেই না। মসজিদের হুজুর যখন ভুল করেছে, হুজুরে লোকমা দেয়াতে হুজুর যেমন সোজা হয়ে গেছে, ভুল স্বীকার করেছে, শুদ্ধ করেছে নামাজ। যদি আমরা মুসলমানেরা মসজিদের বাহিরেও কোরআন হাদিসের বাহিরে যারা চলে, যারা দেশ চালায়, আদালত চালায়, সংসদ চালায়, তাদেরকে লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হইয়া আল্লাহর আইনে দেশ চালাতে বাধ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যদি ইসলামের বিপরীত কেউ বলে, কেউ চলে, তারা শুধু মসজিদে প্রতিবাদ করতেন। ইসলামের বিপরীত চলতে দেখলে, বলতে দেখলে মসজিদের বাহিরে কি প্রতিবাদ করতেন না? তো রাসূলের এই সুন্নাহ আজকে কই? সুন্নাহ আমরা মানি না তা নয়, মানি, তবে সুবিধা মতো। ও প্রিয় ভাই, বিগত লম্বা একটি মেসওয়াক যদি আপনি নীলপাপাড়ি সদর থানায় যত মসজিদ আছে সব ইমাম সাহেবের কাছে যান, মেসওয়াকটা সামনে নিয়ে সাদা কাগজ এবং কলম নিয়ে হাজির হলেন। মাসালা জিজ্ঞাসা করুন, হুজুর মেহেরবানি করে একটা ফতুয়া লিখে দেন তো, মেসওয়াক করার হুকুম কি? দেখবেন যদি 500 মসজিদ থাকে থানায়, 500 জন হুজুর সব একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নত, সুন্নত, সুন্নত। কারো ফতুয়া দুরকম হবে না, সবাই ফতুয়া দিতে রাজি, লিখে দেবে মেসওয়াক সুন্নত। এক সপ্তাহ পরে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া এবার আপনি হুজুরদের কাছে আবার কাগজ কলম নিয়ে যান, বলবেন হুজুর গত সপ্তাহে ছিলাম মেসওয়াকের হুকুম কি তা জানার জন্য, লিখে দিয়েছেন সুন্নত। আজকে তলোয়ার নিয়ে এসেছি, অন্যায় যদি দেখেন প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে হবে, ওই জিহাদ করার হুকুম কি আজকে একটু লিখে দেন। দেখবেন হুজুরদের মাঝে অনেক আলেম, অনেক হুজুর তাদের চেহারাও কালো হয়ে যাবে। গত সপ্তাহে মেসওয়াক সুন্নত যত তাড়াতাড়ি লিখে দিছে, আজকে জিহাদ করা ফরজ এটা তাড়াতাড়ি অনেকে লিখবে না, বরং অনেক হুজুর বলবো ভাই আমার চাকরিটা। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গিবাদের মামলা খায় এমন আলেম আছে না নাই? মেসওয়াক করা সুন্নত এই কথা বললে কেউ কোনোদিন মন খারাপ করে না, কিন্তু জিহাদের ওয়াজ শোনার পরে জিহাদের মাঝে গন্ধ পায়, রাজনীতি খোঁজে, জঙ্গিবাদ তালাশ করে, এমন কিছু জালেম মুসলমানের সন্তানদের ভিতরে আছে না নাই? অথচ আমার রাসূল যে হাতে মেসওয়াক নিয়েছেন ওই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূল মেসওয়াক করলে এটা যদি রাসূলের সুন্নত হয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ রাসূল করেছেন, ওটা কি সুন্নত নয়? তো তুমি মেসওয়াকের ওয়াজ শুনলে খুশি, জিহাদের ওয়াজ শুনলে তুমি জঙ্গিবাদের গন্ধ খোঁজো। প্রমাণ হলো আমার নবীর সুন্নাহ জীবনের সব জায়গায় মানতে এখন আপনি রাজি নাই। আমার ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে ইসলামকে সুবিধা মতো মানতে শুরু করছে, কিছু মানে কিছু মানে না, সেদিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে।
একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। ইসলামকে পরিপূর্ণ মেনেছে, অন্যায় তারা করেনি, অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে সেখানে। আর মুসলমানের হাতে যতদিন কোরআন এবং তলোয়ার ছিল, মুসলমান ছিল যেখানে, বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করে নাই। যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার ফেলে দিয়েছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ थे হামিলে কুরআন হোকর और तुम खार हुए तारके कुरान बनकर। আগেকার জামানার মুসলমানরা সম্মানী ছিল সব জায়গায়, অর্ধ পৃথিবী তাদের হাতের মুঠোর ভিতরে ছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। কালেমার পতাকা রোমে পথপথ করে উড়েছিল। পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেনে মুসলমানরা প্রায় 700 বছর কালেমার পতাকা উড়িয়েছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 1000 বছর শাসন করেছিল। সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়াতে মাইরি খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইরি খায় সেখানে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, তাকিয়ে দেখো মুসলমান শুধু মাইর খায়, শুধু মাইর খায়। এর কারণ একটা, এখন মুসলমানের হাতে কোরআনও নাই, জিহাদের তলোয়ারও নাই। মুসলমানরা এক সময় তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। শাহাদাতের তামান্না ছিল সকল মুসলমানের হৃদয়ে। আর এখন তারা শাহাদাতের তামান্না ভুলে গেছে। জিহাদের তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, এখন তাসবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকেছে। 100 দানার তাসবির দানা 1000 দানায় রূপ নিয়েছে। এখন মসজিদের কোণায় খুঁজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ আর জান্নাত খুঁজে বেড়াচ্ছে। আরে অথচ রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহর নবীর সুন্নাহ তাসবিহ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ নফল নামাজ পড়ো, আল্লাহর নবীর সুন্নাহ মুখে দাড়ি রাখো, আল্লাহর নবীর সুন্নাহ মাথায় টুপি দাও। আবার সে নবীর সুন্নাহ অন্যায় দেখলে বাঘের মতো হুঙ্কার দিয়া তলোয়ার নিয়ে ময়দানে চলে যাও। আমার রাসূল যেমন জায়নামাজে ধনী ছিলেন, নামাজি ছিলেন, আবার যুদ্ধের মাঠে তিনি বীর মুজাহিদ ছিলেন, ঠিক কি না? রাসূলের সুন্নাহ সবটা আংশিক না। আমাদের কপাল কি আর এমনি পড়ছে? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আরেকটি জায়গায় চমৎকার ভাবে বললেন, शेर की सार की सैर पर बिल्ली खेल रही, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল। মুসলমান কি বিড়ালের জাত না সিংহের জাত? জোরে বলতে হবে, বিড়াল না সিংহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, আমাদের দেশের কিংবদন্তি, এই দেশের ঘটনাই তো। ওনার বাড়ি ছিল ইয়ামান। দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে তিনি এসেছিলেন। কিছুদিন পরে তিনি এক মুসলমানের ক্রন্দন শুনলেন। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে? উত্তর দেওয়া হলো, বুরহানুদ্দিন নামে একজন আল্লাহর বান্দা। কেন কাঁদছে? তার ছেলে শিশু জন্ম নিয়েছে, নাম ছিল নাসিরউদ্দিন। ওই ছেলের জন্মে বকরি জবাই না করে আকিকা করার জন্য গরু জবে করেছিল। এই খবর ওখানকার প্রেসিডেন্ট রাজা যে ছিল গৌর গোবিন্দ হিন্দু, তিনি গরু কেন জবাই করেছে এই কারণে
বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে জবে করে দিয়েছে। অসহায় সে বাবা কাঁদছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন শুনলেন এত বড় জুলুম, এত বড় অন্যায়, তখন তিনি তাসবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকছে না তলোয়ার হাতে নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আমরা সবাই জানি গোরগোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে জিহাদের আহ্বান করেছেন। এটাই ছিল মুসলিমদের ইতিহাস। তারা তাসবির দানায় না, বরং তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতো। মুসলমান বীরের জাত, তারা বিড়ালের জাত না। আল্লামা ইকবাল বলছেন, সার কি শের ফর বিল্লি খেল রহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। মুসলমানরা সিংহের জাত ছিল। তাদের গর্জনে, তাদের হুঙ্কারে কাফেরদের কলিজা থরথর করে কাঁপতো। কিন্তু যখন থেকে তারা তলোয়ার হাতের থেকে ফেলে দিয়েছে, তারা তাদবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকেছে, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। মসজিদে আধা কাতার হয়, ফজরের টাইম এক কাতার হয়। এমন মসজিদও আছে সেখানে 3 জন 4 জন। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি। কয়দিন পরে কোরবানির ঈদ আসতেছে, হাজার হাজার মানুষ গরু কেনার জন্য বাজারগুলোতে যাবে। আসরের টাইমে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে চিৎকার দিচ্ছে, কিন্তু গরু বাজারের দিকে তাকায়া দেখবেন যে গরু বাজার রমরমা ব্যবসা। মসজিদে কয়জন গেল? কোরবানি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের। মাগরিবের সময় বাজারের মসজিদে যারা নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন, দাঁড়ায় বাজারের দিকে তাকাবেন। মাগরিবের নামাজে আসছে কয়জন আর বাজারে আছে কত হাজার। মসজিদের পাশের চা দোকানে বসে বসে বিড়ি টানে, চা খায়, নাটক সিনেমা দেখে টেলিভিশনে, অথচ মাগরিব আসে নাই। এমন মুসল্লি আছে না নাই? এই দেশের কত % মানুষ নামাজি? হিসাব করেন। 52 বছরের দাওয়াতের রেজাল্ট কি? আর যদি ইসলাম বিজয় হতো, সংসদ আইন হয়ে যেত, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। প্রিয় নবীজি বলেছেন, আযান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কাউকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। আযান হলে দোকান বন্ধ করতে হবে, এই অর্ডারটা কার? এটা জোরে বলেন কার? এটা শুধু জুমার দিনের অর্ডার না, আয়াতটা সূরা জুমুয়াতে এসেছে, জুমার কথা শব্দে এসেছে। প্রিয় নবীর হাদিস হলো সব ওয়াক্তের ব্যাপারে। যদি বাংলাদেশে আইন হয়ে যেত, ইসলাম বিজয় হয়ে যেত, আযানের সাথে সাথে দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে। যেই যুবক নামাজ পড়বে না প্রমাণিত হলে তাকে জেলে দেয়া হবে। এই আইন বাস্তবায়ন করার জন্য আযানের পরে পুলিশ নামিয়ে দেয়া হবে। 1 সপ্তাহ আইন হোক, আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক। সব নামাজি মানুষ মসজিদ মুখী যদি হয়ে যায়, আযানের পর দোকানদার মসজিদে চলে যাবে, ক্রেতারা চলে যাবে। বাজারের মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, দিন বিজয় না হলে নামাজের বিজয় হবে না। ওয়াজ সব হাওয়ায় মিশে যাবে, হাওয়ায় মিশে গেছে। দিন বিজয় না হলে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না। এই জন্য দিন বিজয় করার জন্য রাসূল পাঠাইছে। বাংলাদেশে আমার চেয়ে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, স্বাধীনতার পর থেকে, তার আগেও করেছে। ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আওয়াজ করে বলুন তো, সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে? আগের চেয়ে সুদ কমেছে না বেড়েছে? তো সুদ বন্ধ হবে কিভাবে? ওয়াজ করে হবে না। সুদ বন্ধ করতে হলে 151 জন এমন ইমাম, এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না বলতে দেবে। একবার না বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে 5 মিনিটও লাগবে না।
সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জেনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। কয়বার? 36 বার। 36 বার। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। 1000 টাকা সুদ খায়, 1000 কেন 1 লাখ 10 লাখ সুদ খাইয়া বসে রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই? সুদে টাকা লাগানো আছে অলরেডি, আজকের মাহফিলে এসেছে, মাঠে বসে আছে এমন শ্রোতাও 2-4 জন আছে না নাই? 36,000 বার জেনা কোনো পতিতাও করে না। টাকা দিলে ইজ্জত বেচে পতিতা নারী। আমি হিসাব করে দেখছি কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, 14-15 বছর নাবালেগ থাকে ছোট্ট, 60 বছর পার হইলে পুরুষরা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যভিচার করতে। তার যে হায়াত মাঝখানে দিন যদি 10 বার জেনা করে 36,000 বার হয় না। 80 বছরের বুড়া পতিতা 36,000 বার জেনা করেনি, অথচ পতিতা পেলে আমরা থুতু দেই। মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না, বলে জারজ, জন্মের ঠিক নাই, হেরেকে বিয়ে করায়। পতিতাকে থুতু দিলেন, পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন, তার বাচ্চা বিয়ে করাইলেন না, চরম ঘৃণা করলেন, অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই। আর আপনি 1000 টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি 36,000 বার জেনা লিখা হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতাকে যদি থুতু দেন, সুদখোরদেরকে ধইরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? ওরারে কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানান? হ্যাঁ, সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি, অমুক ব্যাংকের ডিরেক্টর, অমুক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশে সুদী ব্যাংকের চেয়ারম্যান, রানিং এমপি, এমন 2-4 জন আছে না নাই? তো পতিতারে থুতু দিলে হেরে নেতা বানালেন, এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই। ওই পতিতা গরিব তো তাই থুতু মারছে, আর ওই বেটার পেট মোটা তো তাই ভোট দিয়া দিছে। আমার বন্ধু প্রিয় নবীজি বলছেন, লিরিবা 73 বাবাম আইসারুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে যারা সুদে টাকা লাগাইছেন নিজের মায়ের সাথে জেনা করছেন। আর কত নিচে নামবেন, কত নিচে? এবার আপনারা বলুন তো, এই সুদটা এদেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই? সুদ বন্ধ হোক আপনারা চান কি না? কোরআনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না। মসজিদে নামাজি হোক আপনারা চান কি না? আইন করে নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না। যদি চান নামাজি বেড়ে যাক, সুদ বন্ধ হোক, সিনেমা হল বন্ধ হোক, কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না? যদি না হন, কোরআন বিজয়ী না হয়, তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না। আমাদের আলেম ওলামারা বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে। আমাদের ওস্তাদরা, পীর সাহেবরা করেছে, ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য। আমরা ওয়াজ করছি, আপনারা একটু জবাব দিন যারা জানেন। এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে, নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে? জানেন তো, এদেশে সিনেমা এনাফ নয়, যথেষ্ট নয়।
এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা। শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুড়া করানো যায়, কিন্তু কাফের বানানো যায় না। আর শয়তান বোঝে কবিরা গুনাহ করাইলে তাওবা কইরা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু কাফের বানায়া দিলে তাওবাও কাম হইব না, নতুন করে ঈমান আনতে হবে। শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে, নাটকে সিনেমায়, তারা তো মুসলমান, এদেশের কালচারটা মুসলমানের। এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে, স্ত্রীর অভিনয় করে, যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয়, তখনও কিন্তু বউ আল্লাহ গো কইয়া চিৎকার মারে। ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে, তাহলে সে কবিরা গুনাহগার হবে, বেপরদা নারী দেখেছে, কিন্তু বেঈমান হবে না, কারণ নায়িকা তো আল্লাহ গো কইয়া চিৎকার মারছে। কোনো বিপদে যখন পড়ে, তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয়। ওই অভিনেত্রী অভিনেতার বেপরদা সিনেমা দেখে লোকজন কবিরা গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা, তারা সেখান থেকে আমদানি শুরু করেছে। এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গারে মা বলে চিৎকার মারে, দুর্গার কাছে সাহায্য চায়। আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর 10 হাত আছে, 10 হাত দিয়ে সাহায্য করে, বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না। আমাদের সময়কার ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত, তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়া যেত। সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না, জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে। আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত। ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই, কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত, মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত। কিন্তু এখন হলে যাওয়া লাগে না, যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? কেমনে ঠেকাইবা? ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন, আমাদের আকাশ কন্ট্রোল করা হবে, বেপর্দা বেহায়াপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না। যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে 1 সপ্তাহ লাগবে না। এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে আমি রাসূলকে পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর চেষ্টা করলেন, কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায়? আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ, ঠিক না? দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল লাগাইয়া দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই, 13টি বছর রাসূল মক্কা চাইলেন, দিনের বিজয় করতে পারলেন না। এবার আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। রওনা দিয়ে মনে মনে ভাবেন, মদিনার সংসদে গিয়ে যদি দেখি আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে আমি নবী মুহাম্মদকে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভ কি? তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে শিখাইছে। যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দোয়া করছে, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে শিখাইছে। আপনি বলুন, ওয়াজআলনি, হে আল্লাহ আমারে তুমি দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। সুলতান বাদশাহী, সালতানাত। পৃথিবীর কিছু কিছু মুসলিম রাষ্ট্র
এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে। যেমন ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে? সুলতান বলে। প্রিয় নবী দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলের দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল। উনি মদিনায় গেলেন। যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। মদিনার সংসদে কোরআন ঢুকে গেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা আমরা চাই কোরআন বিজয়ী হোক, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআন ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না? না। এবার আপনারা যারা কোরআনের কর্মী হন নাই, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, কোরআন যদি সংসদে যায় লস হবে? আওয়াজ করতে হবে, লস হবে? কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? কোরআনের আইনে শান্তি আছে না নাই? আপনারও লাভ হবে। হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি, অমুসলিমদেরকে বলছি, আপনারা তো কোরআন বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, এ কোরআন যদি এদেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন। চোর ধরে যদি হাত কাটার আইন হয়ে যায়, হিন্দুরাও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। কারণ চোর ধরে যখন হাত কাটা হবে, কোন হিন্দুর ঘরে চুরি হবে, চোর ধরা পড়ার পরে ওই চোর যদি মুসলমান হয়, ইসলাম মুসলমানের হাতটাও কাটবে। আল্লাহর আইনে কোনো হেরফের নাই। কোরআন যদি কায়েম হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে। হিন্দুর সুন্দরী মেয়ে গলার মাঝে নেকলেস দিয়ে গহনা গাটি পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে একা একা। সামনে দাঁড়িয়ে কোথায় যাও, তোমার পরিচয় কি, এ প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না। কোন হিন্দু মেয়ে যদি দর্শিতা হয়, দর্শনকারী মুসলমানও হয়, ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে। আমার রাসূল তো এটাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন না শাস্তি দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে ভাই, আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস। সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াবার সবলে যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সহ্য করা হবে না। আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেয়া আছে, বিজিবিকে অর্ডার দেয়া আছে, মাদকের ব্যাপারে কোনো ছাড় দিও না। হ্যাঁ, মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর। তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়া যখন রাতে মাহফিল করে ফিরি, তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে। হুজুর পরিচয় দেয়, কেউ কেউ চিনলে বোঝে যা ছেড়ে দি, না চিনলে কেউ হুজুর নামেন তুই জানো। আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন, দেখবেন যে 1 মাইল 2 মাইল পরে পরে পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, সেনাবাহিনীর তল্লাশি, আনসারের তল্লাশি। আপনাকে যদি সন্দেহ করে পায়জামা খুলা পর্যন্ত চেক করবে, আর গাড়ির বনাট মনার যা আছে সব খোঁজে। এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আমার প্রশ্ন, এরপরেও কি দেশে মাদক কমেছে না বেড়েছে? বাড়লো কেন? বাড়ার কারণ হচ্ছে দ্বিচারী আইন, দুরকম আইন। এ দেশে মাদক নির্মূল হোক, এটা যারা চায় কিনা আমার সন্দেহ। মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান। সন্দেহের কারণ, তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে, সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে। সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই? আপনাদের এই নীলফামারী জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা আছে। বড় সাইনবোর্ড দেখবেন, মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি, আর নির্মূল মানে হলো বন্ধ করো। তো যারা বানাইছে সংস্থা, এরাই খাওয়ার কিছু কিছু অনুমতি দিয়ে রাখছে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় সমস্যা হলো দ্বিচারী আইন।
আপনারা বলুন তো, যে প্রশাসন মাদকের ব্যাপারে এত সিরিয়াস, সোনারগাঁ হোটেলে মদের বার আছে না না? শেরাটনে এক কথা বলতে হবে ভাইয়েরা, 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? প্রশাসন সেখানে কয়দিন হানা দিছে? আমার ভাই এটাই দ্বিচারি আইন। একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে, আজ থেকে প্রায় 15 বছর কম বেশি আগে, লোকাল বাসে চড়ে কোনো একটি কাজে। পাশে এসে বসলেন একজন পুলিশ, উনার গায়ে পোশাক। এর মাঝে পারম গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগাঁ হোটেলের এখানে যানজট, সিগন্যাল পড়ল। তো পুলিশ ভাইকে আমি বললাম, ভাই একটা বিষয় জানার একটু কৌতূহল, বলবো? উনি বললেন যে হুজুর বলেন। আমি বললাম, আমি এখানে একটা কামেল মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার পরিচয় দিয়ে আবার প্রশ্নটা করলাম, ভাই এই সোনারগাঁ হোটেলে মদের বার আছে, ওপেন, দিনে দুপুরে মদ বিক্রি হয়, আপনি কি জানেন? উনি মুচকি হাসি দিয়ে বললো, হ্যাঁ হুজুর জানি তো। তা আমি বললাম, আপনারা রাস্তাঘাটে এত মদ ধরেন, হিয়ারে ধরেন না কেন? জানার পরেও সেখানে যান না কেন? উনি আমার বলল, হুজুর ওইটা লাইসেন্স প্রাপ্ত, ওইটা অনুমোদিত, তো সেখানে আমরা যাব কেমনে? অনুমোদন আছে। তাহলে যেই রাষ্ট্র এক জায়গায় মাদক ধরে আর এক জায়গায় অনুমতি দেয়, গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দেবে, দড়ির দুলাল 5 স্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়ে নাচবে, তারে সেলুট দেবে, ওই দেশে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না।